আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আরেকটি সহজ ও মজার রেসিপি নিয়ে চলে আসলাম। প্রতিদিনই চেষ্টা করি সহজ সহজ রেসিপিগুলো করে দেখানোর, যে রেসিপিগুলো খুব সহজেই তৈরি করা যায়, খেতেও ভীষণ মজা হয়। আজকে বাইরে থেকে যে আমরা পপকর্নটা কিনে খাই সেটা কিভাবে তৈরি করে সেটাই করে দেখাবো। তৈরি করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দেব, সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ রান্নার তেল আর হাফ কাপ ভুট্টা। ভুট্টাটাকে এবার তেলের সাথে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। ভালোভাবে ভেজে নেওয়ার কারণে সবগুলো ভুট্টাই সুন্দরভাবে পপকর্ন হয়ে যাবে। সাথে দিয়ে দেব 2 চিমটি লবণ। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব, যতক্ষণ না পর্যন্ত পপকর্নগুলো ভালোভাবে না ফুটে। চুলার আঁচটা কিন্তু আমি একদম মাঝারি লো হিটে করে নিয়েছি, খুব বেশি বাড়িয়ে দিলে নিচ থেকে পুড়ে যাবে। ভুট্টাগুলো ভেজে নেওয়ার পর আমি একটি প্লেটে সবগুলো ভুট্টাকে তুলে নেব। এখন চুলায় আরেকটি প্যান বসিয়ে আধা কাপ চিনি দিয়ে দেব। চাইলে আপনারা মিষ্টির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন, তবে এখানে আধা কাপ চিনিই পারফেক্ট। চুলার আঁচটা একদম লো হিটে রেখে এটাকে ক্যারামেল করে নেব। খুব বেশি বাড়িয়ে দিলে এটা পুড়ে যাবে, খেতে তিতা লাগবে। আর সাথে দিয়ে দেব 20 গ্রাম বাটার। ক্যারামেলটা গলে যাওয়ার পরে এবার বাটারটাকে ক্যারামেলের সাথে গলিয়ে নেব। খুব বেশি সময় নিয়ে জাল করা যাবে না, এতে করে চিনিটা তিতা হয়ে যাবে। বাটারটা যখন পুরোপুরি গলে যাবে, বাটারটাকে এবার ক্যারামেলের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলার আঁচটা একদম লো হিটে করে পপকর্নগুলোকে দিয়ে দেব। চুলার আঁচটা বন্ধ করা যাবে না, একদম লো হিটে করে এবার ক্যারামেলটার সাথে এই পপকর্নগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দেব। এতে করে স্বাদটা খুবই ভালো আসবে, একদম খেতে বাইরে থেকে যে আমরা পপকর্নগুলো কিনে খাই ওগুলোর মতোই হবে। বাইরে থেকে আমরা অনেক চড়া দাম দিয়ে এই পপকর্নগুলো কিনে খাই। আজকে এভাবে বাড়িতে তৈরি করলে আর আপনি কালকে বাইরে থেকে কিনে খাবেন না। তৈরি হয়ে গেল ভীষণ মজার পপকর্ন। সন্ধ্যার নাস্তায় চায়ের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। ছোট বড় সবাই এটা খুব পছন্দ করে খাবে। প্রতিদিন এই রকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার পাশেই থাকতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।